প্রবাসীর গল্প বলি, আপনারা শোনেন মন থেকে। একজন প্রবাসী 10 বছর বিদেশ থাকার পরে দেশে গেছে। যাই সেটা একটু পরিবেশ পরিস্থিতি খারাপ হয়ে গেছে, তো এক দোস্তর সাথে অনেক দিন যাবত সম্পর্ক। 10 বছর সে বিদেশে থাকাকালীন তার সাথে কত কথা হয়েছে, এটা করব সেটা করব হ্যান করব ত্যান করব। দোস্তর কাছে টাকা পয়সা নিছে, ও টাকা পয়সা দিয়েছে, ছেলেটা লেনদেন করছে, এই করছে সে করছে, এবং দোস্তর টাকায় সে ব্যবসা করে বড় লোক হয়েছে এবং জমি জায়গা কিনছে। তো হঠাৎ দোস্ত দেশে চলে গেছে, যাওয়ার পরে দোস্ত বিপদে পড়ে গেছে। যার পর বলছে, দোস্ত আমাকে 5,000 টাকা দাও, আমি তো একটা জায়গায় কথা দিয়েছিলাম টাকা দেবো, আমার ব্যাংকে টাকা আছে, টাকা উঠাতে পারছি নি। দোস্ত ওটা কয় যে, দোস্ত তোর আমি যখন টাকা দিই, সেই টাকা তুই কবে আমারে ফেরত দিবি, সেইটাই তো আমি বুঝলাম না। তো দোস্ত ওটা কয়, দোস্ত এই কথাটা তো ছিল না। 10টা বছর যখন বিদেশে ছিলাম, তুমি যখন যা চাইছো সব টাকা আমি তোমাকে দিয়েছি। তোমার ব্যবসা করছো, সেটাও চাইছো। একটা জমি কিনবো, সেটা টাকা চাইছো, আমি সেটাও তোমাকে দিয়েছি। আজকে তুমি সবকিছু, কিন্তু আমি তোমাকে হেল্প না করলে তুমি করতে পারতাম না। তো দোস্ত ওইটা কয়, দোস্ত এতদিন তুমি দিছো আমি মানছি, কিন্তু তখন তখন পরিবেশ ভালো ছিল, তোমাকে টাকা পয়সা লেনদেন করছি, কিন্তু এখন তোমার পরিবেশ ভালো না। তোমাকে যে টাকা দেওয়ার পরে সেই টাকাটা যে আমি ফেরত পাবো, সেই গ্যারান্টি নাই, কারণ তুমি একবারে দেশে চলে আসছো। ভাই, প্রবাসে যারা আসছেন তারা একটা জিনিসই মাথায় রাখবেন, সবার সাথে বন্ধুত্ব রাখবেন না, বন্ধুর মতনই লোককে বন্ধু রাখবেন। কারণ এই যে আপনি আজকে প্রবাসে থেকে আপনি তাকে হেল্প করছেন, সব কিছু করছেন, তার ভালো কিছু করে দেওয়ার পরেও আপনি বিপদে পড়ার পরে তার কাছে গেছেন, সে আপনাকে কিন্তু 500 টাকা দেয়নি। ভাই, যদি গল্পটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার একটা করে দিবেন।